হ্যাঁ রে জাপি, তুই ঠিক আছিস তো? মানে কিছু হয়নি তো? না আমি ঠিক নাই। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখানে বোতলটা খুঁজে পাইনি আমি, ওরা বোতলটা ফেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই না ফিরে আয়, মানে আর বেশিক্ষণ থাকিস না। দেখ হাইওয়ের ধারে লজ, ওখানে বেশিক্ষণ থাকাটা ঠিকও হবে না। আমার টেনশনও হচ্ছে। তুই যা ভাবার যা করার বাড়িতে এসে কর, তুই ফিরে আয়। ঠিক আছে, আসছি। আচ্ছা রাখছি। ইনকাদি কি ঝাপি, বিয়ারের বোতলগুলো খোঁজার জন্য লজে গেছিলে তাই না? আমি জানতাম বিয়ারের বোতলগুলো খুঁজে বার করার জন্য তুমি লজ অব্দি ছুটে যাবে। দীপের কেন কিছু মনে পড়ছে না, তার মানে কি ও অঘরে ঘুমোচ্ছিল? কিন্তু কেন কেন ঘুমোচ্ছিল? তার মানে কি আমি কিছু বিয়ারের বোতলে মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম? এই সমস্ত কিছু জানতে খুব ইচ্ছে করছে তোমার, তাই না ঝাপি? শোনো ঝাপি, এই সমস্ত ভেবে না আর কোনো লাভ নেই। কাল রাতে আমাদের মধ্যে যা হওয়ার তাই হয়ে গেছে। দীপ আমাকেই আপন করে নিয়েছে, ও আজও আমাকেই ভালোবাসে। এটা তুমি মেনে নাও ঝাপি। আর তাছাড়া তুমি হয়তো ভাবতে পারো যে তাহলে দীপ নিজের মুখে স্বীকার করছে না কেন, কেন এই অজুহাত দিচ্ছে যে ওর কিছু মনে পড়ছে না। আরে বাবা, পুরুষ মানুষের দ্বিধাটা একটু বোঝো। ও তো তোমাকে বিয়ে করে নিয়েছে, সেই জন্যে সমাজের সামনে এই সত্যি কথাটা মুখে আনতে পারছে না। ছাপি, দীপ কোনোদিনও তোমাকে ভালোবাসেনি আর না তো বাসবে, এটাই ফ্যাক্ট। সত্যি সত্যি তোমার মা ছাড়া লক্ষ্মী তার মানে আছেন, উনি কাল রাতে আমাদের দুজনকে এক করে নিয়েছেন। ঝাপি, তুমি এবার আমাদের মধ্যে থেকে সরে যাও, আমাদের দুজনকে এক হতে দাও। তুমি তো দীপকে ভালোবাসো তাই না? তাহলে দীপ যাকে ভালোবাসে তার কাছে ওকে এগিয়ে যেতে দাও। শেষ হয়েছে তোমার লেকচারবাজি? শেষ হয়েছে? তাহলে শোনো, ও তোমাকে ভালোবাসে না। তোমার মতো ফালতু ধরিবাজ মেয়েকে কেউ ভালোবাসতে পারে না। আর শুধু ওই কেন, তুমিও ওকে ভালোবাসো না। যদি ওকে ভালোবাসতে তাহলে ওকে এত বড় অপমান করার কথা তুমি ভাবতেও পারতে না। আমি জানতাম এটা তোমারই চক্রান্ত। তোমার এই চক্রান্তের পর্দাফাশ আমি করেই ছাড়ব। বেশ, দেখা যাবে যে শেষমেশ কি হয়। তবে ঝাপি, আমি তোমাকে আবারও বলছি, তুমি ভালোই ভালোই দীপকে ডিভোর্সটা দিয়ে দাও। তাহলে দেখো এই নিয়ে এত কাদা ছোড়াছুড়িও হয় না, কেচ্ছাও হয় না। দেখো এখন শুধু সরকার বাড়ির লোকজন জেনেছে, এরপর গোটা আনন্দ পল্লী জানবে। এতে তো তোমাদেরই বদনাম হবে তাই না? আর একটা কথা, 24 ঘন্টা শেষ হতে কিন্তু আর বেশিক্ষণ বাকি নেই। বাই। না, বোতল খুঁজে পাই নাই তো কি হয়েছে? আমাকে অন্য কোনো পথ খুঁজে বের করতেই হবে। ওকে আমি কিছুতেই পাকে পড়তে দেবো না। আমি তো তোমার নামে পুলিশে কমপ্লেন করব দীপ, বি প্রিপেয়ার্ড। শুধু ক্ষমা চাইলেই এত বড় অপরাধের মাপ হয় না দিদি। তাহলে আমার মেয়েকে বিয়ে করতে হবে, আমার মেয়েকে বিয়ে করতে হবে। দীপ, দীপ, কাল তো আমাদের বিয়ে, তোমার নিশ্চয়ই কোনো শপিং টপিং করা হয়নি। ঝাপি নিশ্চয়ই তোমাকে কোনো প্রিপারেশন নিতে দেয়নি। সেই কারণে আমি তোমার জন্য এই ডিজাইনার সেট অফ ধুতি পাঞ্জাবিটা কিনে আনলাম। দেখো দেখো পছন্দ হলো কিনা। প্লিজ স্টপ দিস ননসেন্স ইনকা, প্লিজ। তোমাকে আমি বারবার বুঝিয়েছি আমাদের দুজনের পথ আলাদা হয়ে গেছে,
প্লিজ এটাকে এক করার চেষ্টা করো না, এটা এক হতে পারে না। কেন বারবার একই জিনিস করছো তুমি? তুমি না মেন্টালি টর্চার করছো আমাকে। আমি তোমাকে মেন্টালি টর্চার করছি? হ্যাঁ করছো। আমি? আর তুমি কি করছো? হ্যাঁ, একবার আমাকে একা পেয়ে আপন করে নিলে, তারপর সকালবেলায় সেটাকে অস্বীকার করলে। আমিও তো একটা মানুষ। আই লাভ ইউ দীপ। দীপ, তোমার এই ব্যবহারে আমার মনের ওপর কি ইম্প্যাক্ট পড়ছে তুমি একবারও ভাবছো না? ইনকা, আমার কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। তোমার কিছু মনে পড়ছে না তার দায় আমার নয় দীপ। তোমার কিছু মনে পড়লো আর না পড়লো তাতে বিষয়টা নারায়ণবাট হয়ে যায় না। ঘটনাটা ঘটেছে এবং আমি তার ভিকটিম। তাই তোমাকে আমায় বিয়েটা করতে হবে আর ছাপিকে ডিভোর্স দিতে হবে। ভুল করছো তুমি ইনকা, ভুল করছো। সম্পর্ক এইভাবে জোড়া যায় না। তুমি আর তোমার মা মিলে না আমাকে গান পয়েন্টে রেখেছো। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আর সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। তোমাকে আমার চাই দীপ, বাই হোক অর ক্রুক। একবার যখন তুমি আমাকে আপন করে নিয়েছো তখন বিয়ে তো তোমাকে আমায় করতেই হবে। And that's it. তোমার আমার প্রতি কোনো ফিলিংস নেই, ঝাপিকে বিয়ে করেছো বলে তোমাকে স্বামীর কর্তব্য পালন করতে হবে, এই সমস্ত কিছু ভেবে আমি চুপ করেছিলাম। কিন্তু আমার সেই ভুল ধারণা ভেঙে গেছে। আমাকে তুমি বারবার কাছে টেনে নেবে আর তারপরে দূরে ঠেলে দেবে, এটা বারবার আমি সহ্য করব না। বারবার আমি তোমার হাতে ইউজড হতে পারবো না দীপ। পাঞ্জাবি ছুঁড়ে ফেলে দিলে তুমি এই বিয়েটা ভেঙে দিতে পারবে এটা ভেবো না। 24 ঘন্টা শেষ হতে বেশিক্ষণ বাকি নেই। তাই বিয়ে তোমায় আমায় করতেই হবে। প্রিপেয়ার্ড হও। কাল রাত থেকে পেটে কিছু পড়ে নাই, একটা কিছু খেতে হবে আমার। ও দাদা, একটা ডিম টোস্ট আর একটা চা দাও না। দিচ্ছি। কেন? ওটা কাকু না? কাকু এখানে ওই লোকটার সাথে? ওই লোকটা তো ওই লজের ম্যানেজার। ওর সাথে এখানে কাকু কি করছে? কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি